রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে এখনো যাইনি কোথাও। আমি আছি আমার রুমেই। বিয়ের 9 বছর হতে চলেছে, এখন পর্যন্ত আমি নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর, ওনার শুক্রাণু সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি ওনার কোনোদিনও সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম তাকে ছেড়ে কোথাও যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও অনেক আদর করত। কিন্তু একদিন রাতে হঠাৎ করে আমার ভাসুর ব্রেন স্ট্রোক করে মারা যান। তারা নিজেরা আলাদা বাড়ি করেছিল, সেখানেই তারা থাকতো। মৃত্যুকালে আমার ভাসুর 12 বছরের একটি ছেলে, 3 বছর ও 5 বছরের 2টি মেয়েকে রেখে যান। আমার যা ছিলেন খুবই সুন্দরী এবং তার ব্যবহারের দিক থেকে সে খুবই অমায়িক ছিলেন। তার যে 3টা সন্তান আছে তাকে দেখলে বোঝাই যেত না। তাদের সংসারটা 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার মেয়ে 2টা আমার কাছেই থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেই থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথেই থাকতো, কিন্তু ভাসুর মারা যাওয়ার পর থেকে ওখানেই কিছুদিন ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামী করেছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা একটা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি বেশ ভালো টাকা পয়সাই ছিল, আর্থিক কোনো অভাব ছিল না তার। তারপরেও আমি আমার স্বামী তাদেরকে যথেষ্ট দেখভাল করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে তার বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া তারা কিছুই বুঝতে পারতো না। আমি তখন বিষয়টা আমলে নিয়েও নেই নাই। আমার দিনগুলো বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এবং মানুষদের দেখাশোনা করে কিভাবে কেটে যেত আমি নিজেও বুঝতে পারতাম না। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে ভাসুরের মেয়েগুলো আমার স্বামীর সাথে রাতের বেলা থাকতো, কারণ তারা তার বাবাকে খুব মিস করতো, বাবার জন্য কান্না করত। তখন তারা আমার বিছানায় এসেই ঘুমাতো। আমার বিছানাটা ততটাও বড় ছিল না, তাই আমার স্বামী আমার ভাসুরের মেয়েদেরকে নিয়ে উপরে থাকতো আর আমি নিচে ঘুমাতাম। কিন্তু বেশ কয়েকদিন পর আমার ভাসুরের বড় ছেলেটাও আমার স্বামীর সাথে এসে ঘুমাতো, তাই আমি পাশের রুমে গিয়ে ঘুমাতাম। এভাবেই আস্তে আস্তে তৈরি হলো আমার স্বামীর সাথে আমার দূরত্ব। আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পর আমি খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে দেখতে পারে না। তখন তিনি সব কিছুতেই বড় ভাবিকে প্রাধান্য দেন। এমনকি আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না, এবং কি সময়ও দিত না। সে সব সময়ই সব কিছুতে ভাবি ভাবি করত। আমার যা ছিল আমার শাশুড়ি বড় বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বড় ছেলের বউ করে তার বোনের মেয়েকে নিয়ে এসেছিল, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে আমাকে বিয়ে করেছিল। এই জন্যই আমার শাশুড়ি প্রথম প্রথম ঠিক তেমন একটা আমাকে পছন্দ করতেন না। ভাসুর মারা যাওয়ার বছর খানেক পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল। তাদের সাথে আমার শাশুড়িও গেল। আমি তখন খুবই একা হয়ে গেলাম। আমার স্বামী বাসায় এসে শুধু বাজার করে দিত আর রাতে বেশিরভাগ সময় ওদের বাড়িতেই থাকতো। কিন্তু আমি বাড়ি ছেড়ে একা থাকতে পারতাম না। তখন বাড়িতে অনেক গবাদি পশু ছিল, তাদেরকে দেখাশোনা করতে হতো আমাকেই। বাড়িতে যখন খুব বেশি প্রয়োজন হতো তখনই আমার স্বামী এসে আমার সাথে দেখা করে যেত, এছাড়া সে তেমন একটা এই বাড়িতে আসতো না। আমিও তখন চুপচাপ এসব দেখে সহ্য করে নিয়েছি। ঝগড়া করলে আরো বেশি অশান্তি হতো এবং মারামারি হতো। এখন সে মাসে একবারও বাড়িতে আসে না, তাই তাকে আমিও তেমন কিছু একটা বলতাম না। শুধু বুঝতাম আর ভাবতাম যে মানুষটা আর এখন আর আমার নেই। একদিন আমার স্বামী আর শাশুড়ি বাসায় এসে আমাকে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি আমার বড় বউর সাথে আমার ছেলেকে আবার বিয়ে দিব, সাথে 3টা বাচ্চাও পাবে। তোমাকে 3 লাখ টাকা দিয়ে দিব, তুমি চলে যেও। আর যদি তুমি না যাও তাহলে তুমি থাকতে পারো, সেটা তোমার ইচ্ছে। আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম যে আমার সাথে এরকম কিছু একটাই হবে। তারপরও আমি আমার স্বামীকে তখন কিছুই বলিনি, কারণ আমি জানি আমার স্বামীর সাথে আমার আকাশ পরিমাণ দূরত্ব বেড়ে গিয়েছিল। আমি গরিবের মেয়ে ছিলাম, আমার মা অসুস্থ, আমার ভাই হচ্ছে একটা, সে বিয়েও করেছে, বউ নিয়েও থাকে। আমি বেশ বুঝে গিয়েছিলাম আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার আর কোথাও বিয়ে হবে না ভালো কোনো জায়গা। আমি চুপচাপ মেনে নিয়েছি, শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো, কিন্তু চোখে কখনো পানি আসতো না, কান্না হতো না। অনেকবার কান্না করতে চেয়েও কান্না করতে পারিনি, নামাজের বিছানায় বসেও কান্না করতে চেয়েও কান্না করতে পারিনি। তারপরেও আমার স্বামী আমাকে বলে, তোমাকে আমি কোনোদিনও অবহেলা করব না। আমি কিছুই বলিনি, আমি শুধু হেসেছি। ওনারা চলে যাবার পর আমার তেমন একটা কান্না হতো না। আমার গরু ছাগল হাঁস মুরগি এদেরকে জড়িয়ে ধরেই চুপচাপ বসে থাকতাম।
আমার মাকে যখন বিষয়টা জানিয়েছিলাম তখন আমার মা বলেছিল, মারে একটু সহ্য করে চুপচাপ বসে থাক। আমার ভাইয়ের সংসারে নুন আনতে পান্তা ফোড়ায়, কিন্তু আমার ভাই বিষয়টি জানার পরে আমার শ্বশুরবাড়িতে এসেছিল আমাকে নিয়ে যেতে। সে ভিক্ষা করে হলেও আমাকে খাওয়াবে, কিন্তু এই বাড়িতে সে আমাকে রাখবে না। কিন্তু আমি যাইনি। আমি জানি ওখানে আমার ফিউচার কখনোই ভালো হবে না। তারপর আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে হয়ে গেল। এখন আর আমার স্বামী এই বাড়িতে আসে না। মাঝে মাঝে আসে, আমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি তখন কাজের অজুহাত দিয়ে দূরে সরে যাই। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি বিভিন্ন ধরনের অজুহাত দেখাই। তারপর আর কি, উনি ওনার মতো চলে যায়। মাসে বাজার পাঠাতে ইচ্ছে হলে পাঠায়, না হলে পাঠায় না। উনি ওনার মতো দিন পার করতে থাকে। আমিও তেমন কিছু বলি না। গরুর দুধ, হাঁস মুরগির ডিম, সবজি এগুলো বিক্রি করে আমারও দিন ভালোই চলে যায়। মাকেও দিতাম। ভাইকে দিলে ভাই রাগ করে আমার সাথে কথা বলতো না। ভাবিও কথা বলতো না। ভাবি তখন বলতো, দেখো প্রয়োজন হলে একবেলা কম খেতাম, তারপরও তোমাকে রাখতে পারতাম। কিন্তু তারা হয়তো আমার অবস্থা দেখে মায়া হয়ে এখন বলছে, কিন্তু একটা সময় আসতো যখন তারা আমাকে দেখতেই পারতো না। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালেও সে রাখতো না। কখনো যদি বাড়িতে ভালো কিছু রান্না করা হতো তাহলে আমার ভাইয়ের মেয়েকে দিয়ে আমাকে পাঠিয়ে দিত, তখন তৃপ্তি সহকারে আমি খেতাম। ততদিনে শ্বশুরবাড়ির মানুষদের সাথে আমার দূরত্বটা অনেকটাই বেড়ে যায়। যে মানুষদেরকে কতটা আপন ভেবে নিজের করে নিয়েছিলাম, তারাই আজকে আমাকে দূরে ঠেলে দিয়েছে। দেখা হলেও আমার সাথে কখনো কথা বলে না, খোঁচা মেরে মেরে কথা বলে। আমি কেন আমার স্বামীকে এখনো ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার স্বামীও তেমন একটা আর আসে না, আর আমার সাথেও তেমন একটা কথাবার্তা বলে না। আমার দুঃখ কেউ বোঝেনি, আমার কান্নাও আসতো না। শুধু মনে পড়তো বাপে করেছে বেইমানি, যে জন্ম দিচ্ছে সে করেছে বেইমানি, আর তোমরা তো কোন দূরের মানুষ। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি আমার একটি দুধের গরু নেই। আমি তো পাগল হয়ে যাই। তখন চিৎকার করে প্রতিবেশীদেরকে ডেকে আনি, কিন্তু তখন তারা যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়েছি। আমার স্বামী আর আমার ভাসুরের বড় ছেলেটা এসে নাকি আমার একটা গরু এখান থেকে নিয়ে যায়। তারপর আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগিকে একটু দেখতে বলে কোনো রকমে বোরকাটা পরে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটাকে জবাই করে মাংস কাটা শুরু হয়ে গেছে। আমি তখন চিৎকার করে কান্না করে উঠি। ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি করেছে, আর গ্রামের সবাইকে নিয়ে তারা খেয়েছে। আমার আশেপাশের প্রতিবেশীদেরকেও তারা দাওয়াত করেছে, কিন্তু আমার জন্য তাদের হাতে এক মুঠো ভাতও ওঠেনি। বাড়িতে এসেও কিছুই খাইনি, শুধু গোয়ালঘরের দিকে তাকিয়ে বসে বসে কান্না করছিলাম। কয়েকজন প্রতিবেশী দেখি বলা বলে করছিল, তোর কপালে সুখ নেই রে বউ, তোর কপালে